বন্ধুরা, ভিডিওর টাইটেল থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে কি নিয়ে কথা বলবো। আপনি যেহেতু ফেসবুকে কাজ করতেছেন, কোলাবরেট সম্পর্কে যেহেতু আপনি ভিডিও দেখতেছেন, এই অবস্থায় আমরা কিন্তু একটি কাজ করে থাকি যে আমাদের ভিডিওগুলা আপলোড দেওয়ার সময় যেকোনো একটি বড় পেজের সাথে আমরা কোলাবরেট অপশনটা চালু করে দিই। পেজের ওনার যদি অ্যাকসেপ্ট না করে, তাহলে আপনার ওই ভিডিও ওয়েটিং অবস্থায় থেকে যাবে। আপনি বারবার এই একই কাজ যদি করে থাকেন, তাহলে কিন্তু আপনার পেজের সমস্যা হতে পারে। তো বন্ধুরা, যাই হোক, এই কথাটা মাথায় রাখবেন, তারপরে কোলাবরেট করবেন। তো চলুন আমরা দেখে আসি যে আপনি কোলাবরেট কিভাবে করবেন। আমি বর্তমানে আমার একটি পেজের ভিতরে আছি। আপনিও আপনার পেজটিকে লগ ইন করে নেবেন। আপনি প্রথমত কোথা থেকে ভিডিও আপলোড করবেন সেটা ঠিক করে নেবেন। তো আমি এই উপরে যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে একটি ক্লিক করছি এবং এখান থেকে আমি পোস্ট নামে যে অপশনটি আছে, এই পোস্টের উপর একটি ক্লিক করলাম। আপনি যখনই কোনো পোস্ট আপলোড করবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু জানার কথা যে পোস্ট আসলে কিভাবে আপলোড করতে হয়। আমরা সবাই জানি যে যে পোস্ট আপনি করবেন সেই পোস্ট সম্পর্কে আপনাদের কিছু লিখতে হবে। তো আমরা এখানে একটা পোস্ট সম্পর্কে কিছু লিখে দিচ্ছি। তো আপনারাও আপনার পোস্ট সম্পর্কে লিখে দেবেন। মূলত পোস্ট নিয়ে আমার আজকের ভিডিও না, আমাদের ভিডিও হচ্ছে কোলাবরেট নিয়ে। তো আমরা নেক্সট বাটনে একটি ক্লিক করি। তো আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি ইনভাইট কোলাবরেটর। তো এই ইনভাইট কোলাবরেটর আমরা একটি ক্লিক করব। আমরা যে পেজে কোলাবরেট করতে চাচ্ছি সেই পেজের নাম সার্চ দিয়ে দেখি আমরা সেই পেজটিকে খুঁজে পাই কিনা। আমরা যে পেজের নাম দিয়ে খুঁজতেছিলাম সেই পেজ কিন্তু আমরা পেয়েছি। এবার আমরা এই খালি ঘরে একটি ক্লিক করে দেব। খালি ঘরে যখন আপনি ক্লিক করে দেবেন তখন কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনি ডান অপশনে ক্লিক করবেন। আপনি যখন এই ডান অপশনে ক্লিক করবেন তখনই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ইনভাইট কোলাবরেটরের নিচে এম এস রাসেল নামের একটি পেজ সিলেক্ট হয়ে গেছে। এবার আপনি পোস্টে ক্লিক করলে কিন্তু পোস্ট হয়ে যাবে। আমরা এই পোস্ট করার পর আপনাদেরকে অন্য একটি আইডিতে যেই দেখাচ্ছি যে এই পোস্টটিকে আপনি কিভাবে অ্যাকসেপ্ট করবেন। তো বন্ধুরা, চলুন আমরা অন্য একটি পেজে লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি যে এই পোস্টটিকে কিভাবে আপনি অ্যাকসেপ্ট করবেন এবং এই পোস্টটিকে যদি আপনি কোনো সময় ডিলিট করতে চান সেটাও কিভাবে আপনি ডিলিট করবেন আমরা অন্য একটি আইডি থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অন্য একটি আইডিতে আমরা লগ ইন করে আসলাম। এখানে কিন্তু একটি নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি। আমরা এই নোটিফিকেশনের উপর যদি একটি ক্লিক করি আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অন্য একটি পেজের থেকে আমাদের এখানে একটি রিকোয়েস্ট আসছে। তো এই রিকোয়েস্টের উপরে আপনি যদি একটি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে এখানে অ্যাকসেপ্ট অপশন দেখাবে। দেখতে পাচ্ছেন আমরা যে পোস্টটি করছি সেই পোস্টে কিন্তু এখানে নিচের দিকে অ্যাকসেপ্ট দেখাচ্ছে। তা আমরা এটা অ্যাকসেপ্ট করে দিলাম। আমরা এই পেজের যে পোস্ট অপশন আছে সেখানে আমরা একটু যেয়ে দেখি যে এটা আসলে পাবলিশড হয়েছে কিনা। আমরা প্রোফাইলের উপর একটি ক্লিক করি। প্রোফাইলের উপর ক্লিক করার পর আপনি যদি একটু নিচের দিকে আসেন, এই যে দেখতে পাচ্ছেন, এই বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই পোস্টটি কিন্তু এখানেও পাবলিশড হয়েছে এবং উপরে দেখেন দুইটা পেজের নামই দেখাচ্ছে এবং দুইটা পেজেরই প্রোফাইল ফটো দেখাচ্ছে। আশা করি বুঝতে পারছেন যে কোনো ভিডিও বা পোস্ট আপনি কোলাবরেট কিভাবে করবেন। এবার আপনাকে দেখাচ্ছি যে আপনার পেজে যদি কোনো ভিডিও কোলাবরেট করা থাকে আর আপনি যদি সেটা ডিলিট করতে চান বা রিমুভ করতে চান সেখানে আপনি কিভাবে করবেন। তো বন্ধুরা, চলুন আমরা একটু দেখে আসি যে ওই কাজটি আপনি কিভাবে করবেন। প্রথমত আপনি থ্রি ডট আইকনে একটি ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা আছে এটার উপরে আপনি ক্লিক করবেন। একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে যে টুলস অপশন আছে এই টুলস এর উপরে আপনি একটি ক্লিক করবেন। একটু নিচের দিকে আসলে আপনি কিন্তু দেখতে পারবেন কোলাবোরেশন নামে একটি অপশন আছে। এখানে আপনি একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি অল কোলাবরেটর যে অপশনটি আছে এখানে একটি ক্লিক করবেন। বন্ধুরা, এখানে বর্তমানে আপনি কিন্তু ওই পোস্টটি দেখতে পাচ্ছেন। আপনি শুধুমাত্র এই যে থ্রি ডট আইকন আছে এই থ্রি ডট আইকনের উপর ক্লিক করে কিন্তু দেখতে পাবেন রিমুভ ইওর অ্যাজ কোলাবোরেটর। আপনি যদি শুধুমাত্র রিমুভ কোলাবোরেটর উপর ক্লিক করেন এবং ওকে করে দেন তাহলে কিন্তু এই পেজ থেকে এই ভিডিওটি বা ছবিটি ডিলিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে একটি পেজ থেকে অন্য পেজে কিভাবে আপনি কোলাবরেট করবেন এবং সেই কোলাবরেট যদি আপনার পেজের সাথে হয়ে থাকে তাহলে আপনি সেটা কিভাবে রিমুভ করবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমাদের পেজে আমরা আপলোড করে থাকি। পেজটিতে ফলো দিয়ে সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।